৬০০ বছরের প্রাচীন নাড়াজোলের রাজবাড়ি, এবার সেই রাজবাড়ির মধ্যে নতুন আতঙ্ক। সেই আতঙ্কের কারণ বুঝে উঠতে পারছেন না রাজপরিবারের বর্তমান সদস্যরাও। বহু বছর আগে রাতের অন্ধকারে শোনা যেত নূপুরের শব্দ। রাজবাড়ি চত্বরে ঘোরাফেরা করতে দেখা যেত স্বয়ং মা দুর্গাকে, এমনটাই ধারণা। মা দুর্গাই নূপুর পরে এই প্রাসাদে ঘুরতেন। কালের ফেরে রাজবাড়ির একের পর এক প্রাসাদ মাটির সাথে মিশে যাচ্ছে। এখন অবশ্য আর তার দেখা পাওয়া যায় না। তবে রাতের অন্ধকারে নতুন করে এই কার দেখা মিলছে? নাড়াজোল রাজবাড়িতেই রয়েছে পুলিশ ক্যাম্প। সেখানেই ঘরের মধ্যে অজানা কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে দড়ি নিয়ে। কেন এমন দৃশ্য রাতের অন্ধকারে দেখছেন অনেকেই? রাজপরিবারের সদস্যরাও তার আন্দাজ করতে পারছেন না। তবে কিসের ইঙ্গিত? রাজপরিবারের তরফে সাফ কথা, এই রাজবাড়িতে কোনোদিনই এমন ঘটনা বাস্তবে ঘটেনি। তবে কি চোখের ভ্রম? নিশুতি রাতে এখনো আছে। শুনেছেন কখন? হ্যাঁ, আমি চোখে দেখেছি। প্রায় 1 মাস 2 মাস আগেতেও ওটা দেখা দিয়েছে। এখানে স্যারেরাও থাকে, ক্যাম্প একটা আছে, ক্যাম্পের স্যারেরাও থাকেন, স্যারেদেরও নজরে পড়েছে। এখনও স্যারেদের ঘুমাতে খুব কষ্ট হয়। ওনারা মনে হয় যেন কেউ যেন গলায় দড়ি নিয়ে ঝুলছে। ওনারা যে রুমটাতে থাকেন, কালকেও এক স্যার আজকেই সকালে এক স্যার বলছিলেন যে একজন লোক গলায় একটা ফাঁস লাগানো আছে, সে আমার সামনে ঝুলছে। স্যারেরও কয়েকদিন ধরে ঘুম ধরছেন না। তার কারণ স্যারের যদিও উনি, আমি বললাম যে ওনার মা কালীর মূর্তি আছে, মা কালীর সামনে একটা করে ধূপ দেন। স্যারের আর কোনো অসুবিধা হয়নি ধূপটা দেওয়ার পর থেকে। কিছু কি ঘটনা ঘটেছিল এখানে? ঘটনা না, এখানে রাজবাড়িতে এই 613 বছরের রাজবাড়ি, এখানে কাউকে গলায় দড়ি নিয়ে কেউ মারা যায়নি এবং কাউকে সাপে দংশন করেনি। তো কেন এটা হচ্ছে? এটা আমাদের শারীরিক দুর্বলতা না মনের দুর্বলতা, এটা ঠিক বোঝা যায়নি। আপনার নাম? আমার নাম বিদ্যুৎ খান, নাড়াজোল রাজবাড়ি। আমার বাড়ি এখানে, জন্মস্থান এটাই, আমার এটাই বাড়ি। আমাদের ওই যে বকুল গাছের গোড়াতে সাধক বালাকৃষ্ণজি, এই বালাকৃষ্ণজির মূর্তিটা থাকতেন এই রুমটার মধ্যে। স্যারেরা যে উপরে আছেন ওই উপরে থাকতেন বালাকৃষ্ণজির মূর্তি।